মুসাফির অবস্থায় তো কুরবানি দেওয়ার কোনো বিধান নেই। মুসাফিরি অবস্থায় কুরবানি দেওয়ার বিধান নাই। মুসাফিরি অবস্থায় রোজা রাখার বিধান নাই। মুসাফিরি অবস্থায় তো আপনি মুসাফির। কোরবানি ভাগে তো মানুষ দিবে মুকিম অবস্থায়। কথা কি বোঝেন নাকি? আর এইটা ফতোয়াটা ফিতনাটা নিয়ে আসছে ওহাবির গোষ্ঠী। এই ওহাবির আজকে বলতেছে কোরবানি 7 ভাগে দেওয়া যাবে না, হাদিস নাই। আমি মুসলিম শরীফ থেকে 8টি হাদিস দিয়েছি। কয়টা? আরে কথা বলা কয়টা? মুসলিম শরীফ প্রথম খণ্ড 3055 থেকে 3062 নম্বর হাদিস পর্যন্ত 8টি হাদিস আপনারা খুলে দেখুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার আনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন, আমার আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকুল্লি সাবআতিন মিন্না ফি বুদনাতিন ফিল ইবনে ওয়াল বাকারে। গরু অথবা উট যদি কেউ কুরবানি দেয়, আমাদের নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবান মুবারকে ইরশাদ মুবারক করেছেন, আদেশ মুবারক করেছেন, তোমরা 7 ভাগে কুরবানি দাও। সুবহানাল্লাহ বলেন না কেন? 7 ভাগে কুরবানি দেওয়ার আদেশ নবীজি করেছেন। সুতরাং একটি কুরবানি আপনি গরু করবেন, আপনি একাও দিতে পারেন, 2 ভাগে দিতে পারেন, 3 ভাগে দিতে পারেন, 5 ভাগে দিতে পারেন, 7 ভাগে দিতে পারেন। 7-এর ঊর্ধ্বে আর চলবে না। এইটাই নবীজির সহিহ হাদিস শরীফের ইবারত। সুবহানাল্লাহ বলুন। দ্বিতীয় নম্বর, ইদানিং শুরু করছে ওয়াহাবিরা, পাঠা দিতে হবে, খাসি দেওয়া যাবে না। তার মানে কালির পাঠা। কালির যেমন পাঠা ছাড়া হয় না, পাঠা দিতে হবে, খাসি চলবে না। ষাঁড় দিতে হবে, বলদ চলবে না। আপনারা মুসলিম শরীফের হাদিস খুলে দেখবেন, মিশকাত শরীফ খুলবেন, তিরমিজি খুলবেন, আবু দাউদ খুলবেন, বাজলুল মাজহুদ খুলবেন, আপনারা খুললেই পেয়ে যাবেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে খাসি করেছেন, গোশত খেয়ে বলেছেন পাঠার চাইতে খাসির গোশত বেশি সুস্বাদু। আল্লাহু আকবার, জোরে বলেন না। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেছেন সেটা কোনো আমাদের অপরাধ হতে পারে না। বুঝে আসতেছে তো? মাশাআল্লাহ। তাহলে এইভাবে করে অনেক ফতোয়া আসছে, আপনাদের এগুলি ভালো করে মনে রাখতে হবে। যা ইচ্ছা তাই আমরা ফতোয়া মানব না। তবে কেউ দলিল দিতে পারলে আমাদের দলিলকে যদি খণ্ডন করতে পারে, দলিল তো থাকবেই, প্রত্যেক পক্ষেই দলিল আছে, তবে দলিলটা মোষের জায়গায় দাড়ি, দাড়ির জায়গায় মোষ হয়ে গেছে।